ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করে নয়াদিল্লি ও শিলিগুড়িতে বাংলাদেশের কূটনৈতিক স্থাপনায় হামলা ও ভাঙচুরের ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে আবারও তলব করে এই উদ্বেগ জানায় মন্ত্রণালয়। পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামের সাথে তার সাক্ষাতের সময়সীমা ছিল 5 মিনিট। নয়াদিল্লি, কলকাতা সহ ভারতের বিভিন্ন স্থানে থাকা বাংলাদেশ মিশন নিয়ে বর্তমান নিরাপত্তা পরিস্থিতির পরিপ্রেক্ষিতে প্রণয় ভার্মাকে তলব করা হয়। মঙ্গলবার সকাল 9টা 40 মিনিটে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যান ভারতীয় হাইকমিশনার। এর আগে গত 14 ডিসেম্বর ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয়। এ নিয়ে গত 10 দিনে তাকে দ্বিতীয়বার পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলবের ঘটনা ঘটল। আর অন্তর্বর্তী সরকারের আমলে বিভিন্ন ঘটনায় এ নিয়ে অন্তত 6 বার তলব করা হলো প্রতিবেশী দেশটির রাষ্ট্রদূতকে। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুফিয়ান ফারাবী। ফারাবী, এর আগে আপনি বলছিলেন যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে হয়তো এক ধরনের বক্তব্য আসতে পারে, তার জন্য আপনারা অপেক্ষা করছেন। সেই বিষয় সম্পর্কে আমাদের সর্বশেষ তথ্য জানাবেন। আমাদের কাছে দেওয়ার মতো তেমন কোনোই তথ্য নেই, কারণ আমরা অপেক্ষা করছিলাম সারাদিন। আজকে সকাল থেকে আমরা এখানে রয়েছি, আমরা অপেক্ষা করছিলাম হয়তো পররাষ্ট্র উপদেষ্টা কিছু বলবেন আমাদেরকে। কি দিল্লিতে আমাদের যে দূতাবাস রয়েছে, আমাদের হাইকমিশন রয়েছে, সেখানে এখনও বিক্ষোভ চলছে। আমাদেরকে হয়তো সে বিষয়ে তিনি কিছু বলবেন, তার প্রতিক্রিয়া দিবেন। কিন্তু কূটনীতিতে যেটা হয়, সবসময় যে চেষ্টা করা হয় কিছুটা পরে, কিছুটা সময় নিয়ে বক্তব্য দেওয়ার, সেটি ঘটছে এই সময়। পররাষ্ট্র উপদেষ্টা আজকে কোনো ব্রিফিং করছেন না, এমনটি এখন পর্যন্ত আমাদেরকে নিশ্চিত করা হয়েছে। তবে সকালে যে ভারতীয় হাইকমিশনারকে ডেকে পাঠানো হয়েছে এবং বাংলাদেশের মিশন এবং মিশনগুলোর নিরাপত্তা নিশ্চিতের বিষয়ে যে দাবি জানানো হয়েছে বা অনুরোধ করা হয়েছে, সে বিষয়টি যে কাজ করেনি তা স্পষ্ট করে বলা যায়। কারণ আজকেও বাংলাদেশ দূতাবাসের সামনে দিল্লিতে এখনো আসলে বিক্ষোভ চলছে। বেশ কিছু মানুষ, যে হিন্দু যেই যুবক নিহত হয়েছেন, তাকে হত্যা করা হয়েছে, সেই বিষয়ে আসলে তারা এখনো বিক্ষোভ করছেন। সুতরাং এই মুহূর্তে আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের দেখছি তারা বেশ চিন্তিত এবং কিভাবে এই সম্পর্কটি আবারও আগের অবস্থায় নিয়ে যাওয়া যায়, একটি চমৎকার সুন্দর কার্যকর সম্পর্কের রূপ দেওয়া যায়, সে বিষয়ে কাজ করা হচ্ছে। অন্যদিকে ভারতেও কিন্তু একই প্রচেষ্টা চলছে, অর্থাৎ উভয় দেশের সরকার পর্যায়ে চেষ্টা চলছে যাতে করে সম্পর্কটি স্বাভাবিক এবং চমৎকার করা যায়। আজকে পররাষ্ট্র উপদেষ্টা কথা বলার কথা ছিল, কিন্তু কথা বলেননি। কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি সংবাদ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, সেখানে তীব্র কঠোর ভাষায় আসলে বলা হয়েছে যে বাংলাদেশের যে মিশনগুলো রয়েছে ভিয়েনা কনভেনশন অনুযায়ী সেগুলোর নিরাপত্তা দেওয়ার দায়িত্ব ভারতের, যেটি ভারত আসলে সেভাবে করছে না বলে বাংলাদেশ পক্ষ থেকে অভিযোগ জানানো হয়েছে। অন্যদিকে বাংলাদেশে অবস্থিত ভারতীয় উপ হাইকমিশন চট্টগ্রামে যেটি রয়েছে, সেখানের বিষয়গুলো নিয়েও কিন্তু বেশ কিছুদিন আগে বা অল্প কিছুদিন আগে বাংলাদেশের রাষ্ট্রদূত, দিল্লিতে অবস্থিত বাংলাদেশের রাষ্ট্রদূত, তাকেও কিন্তু ডেকে পাঠানো হয়েছিল। সব মিলিয়ে ভারত এবং বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক এই মুহূর্তে গত 2 দশকের মধ্যে সবচেয়ে টানাপোড়েনের মধ্যে রয়েছে, এমনটাই কিন্তু ধারণা করা হচ্ছে। কিন্তু স্পষ্ট করে তথ্য দেওয়ার মতো এখন পর্যন্ত পররাষ্ট্র মন্ত্রণালয়ে আমাদের কাছে কোনো তথ্য নেই। এই ছিল তানিয়া এখান থেকে সবশেষ। ধন্যবাদ সুফিয়ান ফারাবী। নিশ্চয়ই যদি কোনো খবর আপনি পান, আমরা ফিরবো আবার আপনার কাছে। দর্শক, সহকর্মী সুফিয়ান ফারাবী ছিলেন এতক্ষণ পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে।